বকেয়া সরবরাহকারী প্রতিষ্ঠানের গ্যাস বন্ধ থাকায় পল্লী বিদ্যুতে চলছে সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ডিইপিজেড এর উৎপাদন। এ কারণে অতিরিক্ত লোডশেডিংয়ে দুর্ভোগ পোহাচ্ছে এই অঞ্চলের অন্যান্য গ্রাহক। ডিইপিজেড এর জন্য বাড়তি বিদ্যুৎ পাওয়া গেলেও গ্রাহকের জন্য বরাদ্দ বাড়ছে না। ফলে এবার গ্রীষ্মে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ ঘাটতি কমার আশা নেই। সাভারের আশুলিয়ার পল্লী বিদ্যুৎ সমিতি একের আওতাধীন এলাকায় আবাসিক বাণিজ্যিক মিলিয়ে বর্তমানে বিদ্যুতের চাহিদা প্রায় 480 মেগাওয়াট। গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা থাকে গড়ে 70 থেকে 110 মেগাওয়াট। ফলে লোডশেডিংয়ে ভুগতে হয় এই অঞ্চলের বাসিন্দাদের। সম্প্রতি বকেয়া জটিলতায় ঢাকার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার প্ল্যান্টে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তিতাস কর্তৃপক্ষ। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় বন্ধ হয়ে যায় শিল্প উৎপাদন। পরে ডিইপিজেডকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব নেয় পল্লী বিদ্যুৎ বিভাগ। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। বিকল্প হিসেবে আরবি অর্থাৎ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের ওখান থেকে আমরা বিদ্যুৎ পাই। তো সব মিলায় আমরা 30 থেকে 35 মেগাওয়াট বিদ্যুৎ পাবো। এটা হলে আমাদের ইপিজেড এর আর কোনো ফ্যাক্টরির এই বিদ্যুতের সমস্যাটা আপাতত থাকবে না। স্থানীয়দের অভিযোগ, ডিইপিজেডে এই বিদ্যুৎ সরবরাহের কারণে ঘাটতি বেড়েছে আশেপাশের এলাকায়। গেল কয়েকদিনে স্বাভাবিক সময়ের তুলনায় বেড়েছে লোডশেডিং। গত এক সপ্তাহ যাবত আমরা যে ভোগান্তিতে পড়েছি, যে বিদ্যুতের লোডশেডিংটা বিকট আকার ধারণ করছে। আমাদের ছোট ফ্যাক্টরি এইরকম বিদ্যুৎ যদি আসে তাহলে আমাদের চলার মতন কোনো অপশন নাই। বিদ্যুৎ না থাকার কারণে তো পানিও ঠিক মতো থাকে না, রান্নাও পর্যন্ত করতে পারি না, গোসল দিতে পারি না, পোলাপান লেখাপড়া করাইতে পারি না, কোনো কিছু করতে পারি না। পোলাপান রাত্রে যে একটু ঘুমাবো তারও শান্তি পাই না। তবে কর্তৃপক্ষ বলছে বর্তমানে ডিইপিজেডকে প্রায় 37 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে পল্লী বিদ্যুৎ, যা কেন্দ্রীয়ভাবে পাওয়ায় এর প্রভাব পড়বে না স্থানীয় গ্রাহকদের ওপর। তাদের জন্য আমাদেরকে আলাদাভাবে 35 মেগাওয়াট বরাদ্দ দেওয়া হয়েছে। এপ্রিলের 10 তারিখের পর থেকেই তো আমাদের ব্যাপক লোডশেডিং গেছে। এখনো মোটামুটি লোডশেডিং আছে, লোডশেডিং তো থাকবেই। তো সরকার থেকে তো ঘোষণা আসছে, বরাদ্দ যদি আরো বাড়ায় দেয় তাহলে বিষয়টা একটু কভার হবে আর কি। জনজীবন স্বাভাবিক রাখতে দ্রুত এই অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।